আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা 1995 সালের একটা ঘটনাটা ঘটেছিল বিহারের রাজধানী পাটনার বেলি রোডে। 1982 সালের পাশ করা ব্যাচের একজন আইএএস অফিসার ছিলেন, তার নাম ছিল বিবি বিশ্বাস। 1990 সালের 18 জুলাই তার বিয়ে হয় চম্পা বিশ্বাসের সাথে। আর 2 নভেম্বর 1995 তার পোস্টিং হয় বিহারের রাজধানী পাটনাতে। তিনি নিজের স্ত্রীকে নিয়ে পাটনার বেলি রোডে নিজের সরকারি একটা বাংলো পেয়েছিলেন, তিনি সেখানে এসে থাকতে শুরু করেন। বিবি বিশ্বাস সমাজ কল্যাণ বিভাগে কর্মরত ছিলেন। সমাজ কল্যাণ বিভাগের তিনি সেক্রেটারি ছিলেন। ওনার অফিসের মানে সমাজ কল্যাণ বিভাগের যে চেয়ারপারসন ছিলেন তিনি ছিলেন আরজেডি পার্টির এমএলএ একজন হেমলতা যাদব। সমাজ কল্যাণ বিভাগের চেয়ারপারসন হেমলতা যাদব আর সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারি বিবি বিশ্বাস, দুজনের যে সরকারি বাংলো ছিল সেটা একদম পাশাপাশি ছিল। দুজন একে অপরের প্রতিবেশী ছিলেন। 1997-এ বিবি বিশ্বাস আর তার স্ত্রী দুজনে পুলিশকে একটা চিঠি লেখে। তাতে লিখেছিল যে হেমলতা যাদবের ছেলে মৃত্যুঞ্জয় যাদব গত 2 বছর ধরে আইএএসের স্ত্রী চম্পা বিশ্বাসকে রেপ করছে কন্টিনিউয়াসলি। নানানভাবে ভয় দেখিয়ে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে শুধু চম্পা বিশ্বাসকে নয়, বিবি বিশ্বাসের মা একবার তাদের বাড়ি এসেছিলেন, তাকেও রেপ করা হয়। বিবি বিশ্বাসের ভাইজি এসেছিল, তাকেও রেপ করা হয়। বিবি বিশ্বাসের বাড়িতে যে দুজন কাজের মহিলা ছিল তাদেরকেও রেপ করা হয়। সবাইকে রেপ করে মৃত্যুঞ্জয়। শুধু মৃত্যুঞ্জয় নয়, মৃত্যুঞ্জয়ের বাড়িতে মাঝে মাঝে অনেক সময় মৃত্যুঞ্জয়ের বন্ধুরা আসতো, তারাও এই ধরনের একটা কাজ করেছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো মৃত্যুঞ্জয়ের মা হেমলতা জানত। মৃত্যুঞ্জয়ের বয়স ছিল 27 বছর। সে পাটনার হিন্দু কলেজে পড়াশোনা করছিল। আর যে সময় এই চিঠিটা লেখে বিবি বিশ্বাসের স্ত্রী মানে চম্পা বিশ্বাস, তার বয়স ছিল 30 বছর। পুলিশ, আইএএস অফিসার আর তার স্ত্রীর যে একটা অ্যাপ্লিকেশন সেটা পাওয়ার পরেও কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি তারা, বরং আইএএস অফিসারকেই বোঝায় যে হেমলতা যাদব একটা ক্ষমতাবান নেত্রী বিহারের, একদম এরকম আপনি করতে যাবেন না, আপনি খুব বড় ভুল করছেন। পুলিশ যখন কোনো পদক্ষেপ নেয়নি তখন বিবি বিশ্বাস আর তার স্ত্রী চম্পা বিশ্বাস আবার একটা লেটার লেখে। এবারে যে লেটারটা লেখা হয় সেটা লেখা হয়েছিল বিহারের রাজ্যপাল বা গভর্নর সুন্দর সিং ভণ্ডারীকে। রাজ্যপাল বিহারের ডিজিপি নিয়াজ আহমেদকে বলে ব্যাপারটাকে তদন্ত করে দেখতে। পুলিশ বা রাজ্যপাল কেউ কিন্তু কিছু করেনি, কারণ ডিজিপি তদন্ত করে যে রিপোর্টটা দেয় রাজ্যপালের অফিসে সেখানে লেখা ছিল সমস্তই বাজে কথা, এই ধরনের কিছুই হয়নি। তখন এই ঘটনাটার ব্যাপারে নজর পড়ে অপোজিশনের একজন নেতা, তার নাম সুশীল কুমার মোদি। সে যখন ব্যাপারটা জানতে পারে সে একটা প্রেস কনফারেন্স করে। প্রেস কনফারেন্স করে সমস্ত ব্যাপারগুলো বিভিন্ন রিপোর্টার বর্গকে জানানো হয়। সব নিউজ পেপারে ব্যাপারটা বের হয়। তারপরে কিন্তু ঠিকমতো কেসটা শুরু হয়। যখন কেস শুরু হয় তখন কোর্টে গিয়ে চম্পা বিশ্বাস যে বয়ানটা দিয়েছিলেন সেটা ছিল যে 7 সেপ্টেম্বর 1995 সালে প্রথমবার, তখন তিনি নিজের বাড়িতেই ছিলেন, তার হাজব্যান্ড বাড়িতে ছিল না। তো হেমলতা যাদবের বাড়ি থেকে তাকে একজন ডাকতে আসে আর এসে সে বলে যে হেমলতা যাদব আপনাকে ডাকছে। তো তখন সে যায়, সে গিয়ে দেখে হেমলতা যাদব বসে আছে। তো হেমলতা যাদব তাকে একটা ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে সে ভেতরে ঢুকতেই দেখে যে সেখানে হেমলতা যাদবের 27 বছর বয়সী ছেলেটা রয়েছে। হেমলতা বাইরে বেরিয়ে আসে, বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। সেখানে প্রথমবার ওই ছেলেটা তার রেপ করে। রেপ করার পরে সে কাঁদছিল। সে যখন বাইরে বেরিয়ে আসে তো হেমলতা যাদব তাকে বলে যে তোমার বিভিন্ন রকম ফটোও তুলে নেওয়া হয়েছে, তুমি তোমার হাজব্যান্ডকে বা অন্য কাউকে এই ঘটনাটা বলবে না, যদি বলো তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে আর তোমার যে মান সম্মান সমস্ত নষ্ট হয়ে যাবে। আর সে
তখন কাঁদতে কাঁদতেই কিন্তু বাড়ি চলে আসে, কাউকেই কিন্তু সে জানায়নি। তারপর থেকে একাধিকবার বারবার তাকে ডেকে নিয়ে যাওয়া হয় আর ওই ফটোগুলোর ভয় দেখিয়ে তার সঙ্গে বারবার রেপ করা হয়। এমনকি যখনই মৃত্যুঞ্জয় জানতো যে বিবি বিশ্বাস বাড়িতে নেই, সে ইচ্ছামতো চম্পা বিশ্বাসের বাড়িতে ঢুকে আসতো আর রেপ করত। তাকে বারবার হেমলতা দেবী ডেকে পাঠাতেন আর তিনি একবার চম্পা বিশ্বাসকে বলেছিলেন যে তোমার হাজব্যান্ডকে তুমি ডিভোর্স করে দাও আর আমার ছেলের সাথে তোমার বিয়ে দেওয়া হবে। কিন্তু চম্পা বিশ্বাস কখনোই রাজি হয়নি। আর চম্পা বিশ্বাস জানতো যে এই মহিলাও একজন ভালো মহিলা নয় আর মহিলা বিভিন্নভাবে তার উপর অত্যাচার করছে। তো একবার কিন্তু বিবি বিশ্বাসের যে মা, সে এসছিল ছেলের বাড়িতে, সেখানে তার সাথেও রেপ করে মৃত্যুঞ্জয়। এই ব্যাপারটা হওয়ার পরে ধীরে ধীরে কিন্তু বিবি বিশ্বাসের কানেও ব্যাপারটা যায়। তখন তিনি ঠিক করেন পুলিশকে জানাবার কথা। পুলিশকে জানানো হয়, পুলিশের পরে রাজ্যপালকে জানানো হয়। কোথাও থেকে তারা কোনো হেল্প পায়নি। এরকম বারবার এই ধরনের ঘটনা হওয়ার পরে চম্পা বিশ্বাস দুবার প্রেগনেন্টও হয়েছিল। সে অ্যাবর্শন করিয়েছিল আর বারবার এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য সে কলকাতায় গিয়ে একটা অপারেশন, লাইগ্রেশন অপারেশনও করিয়েছিল, যাতে বারবার তাকে প্রেগনেন্ট না হতে হয় বা তাকে যাতে আর অ্যাবর্শন না করাতে হয়। 1997-এ মৃত্যুঞ্জয়কে পুলিশ অ্যারেস্ট করে। লোয়ার কোর্ট থেকে মৃত্যুঞ্জয়কে 10 বছরের কারাদণ্ড আর তার মাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুঞ্জয়কে পুলিশ অ্যারেস্ট করে, কিন্তু হেমলতা কোথাও পালিয়ে যায়। 2 মাস পরে সে স্যারেন্ডার করেছিল। 3 বছর সে জেল খেটেছিল। যখন 5 বছর জেল খাটা হয়ে যায় তখন মৃত্যুঞ্জয়ের কেসটা চলে যায় হাইকোর্টে। এত ঘটনার পরেও মৃত্যুঞ্জয় যাদবকে পাটনা হাইকোর্ট থেকে সসম্মানে মুক্তি দেওয়া হয়। সে মাত্র 5 বছর জেল খেটেছিল আর তার মা, সে জেল খেটেছিল 3 বছর। কোর্টে বিভিন্ন রকম কথা বলা হয়। কোর্টে এটাই বলা হয় যে হেমলতা মিথ্যা কথা বলছে, না হলে সে লাইগ্রেশন অপারেশন করলো কেন, বা সে 2বার অ্যাবর্শন করালো কেন, সে 2 বছর ধরে চুপ করে থাকলো কেন, সে তার বর এত ক্ষমতাবান হওয়া সত্ত্বেও সে কেন এর আগে জানায়নি। হাইকোর্টে এমনভাবে দেখানো হয় যে চম্পা বিশ্বাসের সাথে মৃত্যুঞ্জয়ের একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। চম্পা বিশ্বাস চাইছিল মৃত্যুঞ্জয়ের সাথে বিয়ে করতে। যখন মৃত্যুঞ্জয় বিয়ে করতে রাজি হয়নি তখন সে এই ধরনের ঘটনাগুলো পাবলিকের সামনে নিয়ে এসছে। কিন্তু যাই হোক, বিহারের সিস্টেমটাই খুব খারাপ ছিল। কারণ কি, তারা পুলিশকে জানিয়েছে, তারা রাজ্যপালকে জানিয়েছে, তাও কিন্তু কোনো রেজাল্ট হয়নি। তারপরে বিহার আর ঝাড়খণ্ড ভাগাভাগি হয়ে যায়। বিবি বিশ্বাসের পোস্টিং হয়ে যায় ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে তারা কিছুদিন থাকে, সেখান থেকে তারা আবার দিল্লি পোস্টিং হয়, দিল্লিতে কিছু বছর থাকে। দিল্লির পরে তারা কলকাতায় চলে আসে। বিবি বিশ্বাস মারা যান। এখন চম্পা বিশ্বাস কলকাতাতেই থাকেন, কিন্তু তিনি নিজেকে সমাজের কাছ থেকে লুকিয়ে রাখেন, জনসমক্ষে খুব একটা আসেন না। তো এই হলো আমাদের দেশের, আমাদের পুলিশি ব্যবস্থার, আমাদের সিস্টেমের একটা গল্প, যে মহিলা এখানে শুধু মহিলা নয়, একজন আইএএস মানে ক্ষমতাবান একজন মানুষের স্ত্রীও কিন্তু আমাদের দেশে সুরক্ষিত নয়। এখন বর্তমানে বিহার বা ঝাড়খণ্ডের আইন ব্যবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে। আগে সেই সময় রাজনীতিক নেতারা ইচ্ছা মতো যা খুশি তাই করে বেড়াতো, কিন্তু হাইকোর্ট থেকে বেশিরভাগ সময় তাদেরকে সসম্মানে মুক্তি দেওয়া হতো।